নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার ভিডিওগুলি যারা দেখেন বেশিরভাগ জনই বাইরেই থাকে। তো আমিও মোটামুটি রাজ্যের বাইরে থাকি, দেশের বাইরে নয়। আর দেশের বাইরে থাকার খুব একটা ইচ্ছেও আমার নেই। যারা দেখছেন বা আগেও যারা দেখেছেন প্রত্যেককেই আমার সাদর অভিনন্দন। এটা উত্তরপ্রদেশের রমন রেতি, মানে বৃন্দাবন, মথুরা, গোকুল এইসব জায়গায়। উত্তরপ্রদেশে থাকার হয়ে গেল প্রায় 15-16 বছর। তার মধ্যে কিছু সময় এখানে ওখানে থেকেছি। তা উত্তরপ্রদেশের কিছু জায়গা আমি ছোট করে ক্যামেরায় তুলে ধরলাম। এটা সেই জায়গা। তো উত্তরপ্রদেশে থাকতে থাকতে এখানকার খাওয়া দাওয়া, কালচার, বাচ্চাদের এখানেই জন্ম এবং বড় হওয়া, তা এইসব করতে করতে এখানকার কালচারটা অনেকটাই আমরা না জানতেই যেন অ্যাডপ্ট করে ফেলেছি। আসলে এখানে তো কোনো অপশন নেই, কিছু করারও নেই। তো সকালবেলা ওঠা, স্নান দান করা এবং তারপরে ব্রেকফাস্ট খাওয়া, এটা এখানকার একটা প্রচলন। তাই বলে কি আমরা প্রতিদিন তাই করি তা কিন্তু নয়। তবে ম্যাক্সিমাম দিনটাই আমাদের সকালে উঠে স্নান টান করে তারপরে ব্রেকফাস্ট বানানো হয়, তারপরেই আমরা খাই। সপ্তাহে দুদিন হয়তো আমরা সেটাও করি না, কারণ ছুটির দিনগুলো হয় না। তো যেটা বলার কথা, একটা জায়গা থেকে যখন একটা জায়গায় পরিবর্তন করা হয়, মানুষ জীবনটা তো খুব একটা ছোট নয়। আর এই জীবনের অনেকগুলো দিক আছে। যেমন ছোটোবেলাটা বড় হয়েছি বর্ধমানে, তারপরে দুর্গাপুরে এসেছি, তারপরে এসেছি দিল্লিতে, তারপরে আছি উত্তরপ্রদেশে। তা সব জায়গারই ভালো খারাপ নিয়ে জীবন। তো এখানে থাকতে থাকতে এখানকার মতো হয়ে গেছি। আমার যেটা বলার বক্তব্য, আমার বাঙালি বন্ধুদেরকে বা যারাই ভিডিও দেখেন, দেখবেন আমরা ছোট ছোট সমস্যাগুলোতে না নিজেরাই কেমন যেন জড়িয়ে যাই। একটা কথা ভাবুন তো, আপনার কাছে যেটা আছে সেটা কি আপনার পেছনের জেনারেশনের কাছে ছিল? আপনার বাবা বা ঠাকুরদা না, কিন্তু তবুও তারা অনেক ভালো ছিল। আমাদের কাছে না এখন সবার কাছে সব আছে, তারপরেও আমরা কেমন যেন বিচলিত। আমাদের যেন খুব মনের কষ্ট হচ্ছে। কেন জানেন তো? আমরা খুব ইগোয়েস্টিক হয়ে যাচ্ছি। এটা তো সবাই জানে, কিন্তু এখান থেকে বেরোবো কী করে? বেরোনোর কি আদৌ কোনো উপায় নেই? প্রকৃতপক্ষে নেই, বা প্রত্যক্ষভাবে নেই, কিন্তু পরোক্ষভাবে নিশ্চয়ই আছে। পরোক্ষভাবে কিভাবে আছে? ধরুন, আপনার মন খারাপ হচ্ছে আপনার মায়ের জন্যে, আপনার বোনের জন্যে। আমি একটা মেয়ে হিসাবেই বললাম। আগে একটা মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়ির সঙ্গে নানা রকম সমস্যা হতো। এখন কিন্তু একটা মেয়ের সমস্যা হয় তার বাপের বাড়িতে। শ্বশুরবাড়ির লোকেরা এমনিতেই খুব একটা ইন্টারফারেন্স করে না, কারণ তারা জেনে গেছে যে সমাজের এই দিকটা ক্লোজ করে দিয়েছে। তাই বলে কি কেউ করছে না? নিশ্চয়ই করছে, আমি নিজেই তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু বাপের বাড়িতেও খুব সমস্যা হচ্ছে, বনে বনে সমস্যা হয়, মায়ের সঙ্গে সমস্যা হয়, কিন্তু সেই মেয়েটি কাউকে বলতে পারে না, তার হাজব্যান্ডকেও না। কিন্তু হাজব্যান্ডের বাড়ির লোক যদি করে, তখন তো তার আর কোনো কথাই নেই, রামধোলাই, মানে কথাতেই তার রামধোলাই হয়ে যাবে। আমরা সব সময় মেয়েরা চাই যে আমাদের মতো করে সব কিছু হবে। আগেকার দিনে কিন্তু মেয়েরা অনেক সহ্য করতো, তাই সংসারটা কিন্তু টিকে থাকতো। এখন মেয়েরা কিন্তু একদম সহ্য করে না, তাই প্রত্যেকটা সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমি বলছি না মেয়েরা সবসময় সহ্য করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরকে কিন্তু সহ্য করার পরিমাণটা বাড়াতে হবে। এখনকার মেয়েরা একটুও সহ্য করতে পারছে না, একটুও সহ্য করতে পারছে না। ক্ষমাই তারা করতে জানে না, তারা ক্ষমা করতে শেখেইনি মনে হচ্ছে। আস্তে আস্তে সংসারগুলো ভেঙে যাচ্ছে, তাই তারা ভীষণভাবে ডিপ্রেশনে চলে আসছে। ঠিক আছে, আপনার সঙ্গে আপনার শ্বশুরবাড়ি বাপের বাড়ি যেটা বলছিলাম, সবাই ভীষণ ইগোইস্টিক হয়ে গেছে, কিন্তু আপনি চাইছেন এখান থেকে বেরোতে। কি করে বেরোবেন? আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন, তারা হয়তো এগিয়ে আসছে না। ঠিক আছে, বাদ দিন। আপনি তো একটা সুন্দর সংসার তৈরি করেছেন, আপনার একটা ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনি ভালো থাকুন। আর একটা কথা কি জানেন, এইখানে উত্তরপ্রদেশে থাকতে থাকতে দেখে একটা শব্দ খুব আছে, নিয়াত। নিয়াত মানে হচ্ছে আমাদের মনের ইচ্ছা। এক কথায় বলে না, তোমার নিয়াত যদি ঠিক থাকে, তো আমার নিয়াতটা ঠিক করতে হবে, বা আমার মনে মনে ঈর্ষাটা থাকা চলবে না। ঈশ্বর কিন্তু সবেতে প্রাপ্ত হয় না, মনে রাখবেন। যাদের মনে ঈর্ষা আছে সেখানে ঠাকুরজি আসে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। যদি আপনার সত্যি কথা বলা অভ্যাস থাকে, এখন যা যুগ পড়েছে, তাহলে চরম সত্যি কথা বলার অভ্যাস থেকে আপনি অবিলম্বে এই অভ্যাসটা একটু চেঞ্জ করুন, একটুই চেঞ্জ করুন, পুরোটা নয়। কারণ কি জানেন, যারা অকাট্য সত্যি কথা বলে বা মুখের ওপর সব সত্যিটুকু বলে দেয়, তাদের একটাই সমস্যা হয়, তাদের কোনো সম্পর্কই টিকে থাকে না। যদি সেটা মা ছেলের সম্পর্ক হয়, সেটাও টিকে থাকে না। যদি তার ভাই বোনের সম্পর্ক হয়, সেটাও টিকে থাকে না। যদি তার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কটা হয়, তাহলেও টিকে থাকে না। যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয়, তাহলেও সেই সম্পর্কটা টিকে থাকে না। কারণ অকাট্য সত্যি কথা বা সত্যিটুকু জানা ক্ষমতা বা তার ভার বহন করার সাধ্য কারোরই থাকে না। যে সত্যি বলে, সেই সামনের জনের সত্যিটাকে মেনে নিতে পারে না, সেটা খারাপ সত্যি হোক বা ভালো সত্যি হোক। আর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা না একটা কিছু খুব খারাপ গুণাগুণ থাকে। সে যাই হোক, বেশি খাওয়া, বেশি বলা, বেশি মিথ্যে কথা বলা, কি বেশি সাজগোজ করা, বা পয়সা উপার্জনের খুব বেশি একটা চাহিদা, এভরিথিং হতে পারে, সেটা মানে কিছু হতে পারে। তো সেখানে ওই মিথ্যে, ওটা তখন যে সত্যি কথা বলে, তখন ওটাই তার কাছে খুব নেগেটিভ পয়েন্ট মনে হয়। তাই মিথ্যে থেকে সবসময় দূরে থাকতে হয়, আর তাকে দূরে থাকতে হয়। তাই সত্যি যে অকাট্য সত্যি বলে না, সব সময় সে অকাট্য সত্যি বলবেন না। কিছু সময়ের জন্য সত্যিটা জেনেও চুপ করে থাকুন, একটু চুপ করতে হয়। আমি দেখেছি সত্যি কথা যারা বলে, অনেকেই আছে সে বলে আমি খুব স্পষ্টবাদী, আমি খুব যা হয় সত্যি কথা বলি। না, সে কিন্তু সত্যি কথা বলে না। যে সত্যি কথা বলে, সামনের জন বলবে যে হ্যাঁ, ও সত্যি কথা বলে। তো অকাট্য সত্যি থেকে একটু দূরে থাকতে হবে ভাই, তবেই সংসারের যে বন্ডিং, সেইটা তৈরি হবে। আর তাহলেই তোমরা নিজেদের সংসারটাকে গঠন করতে পারবে। রাখছি।